যে আমার মেয়ে নাইচে মানুষকে এন্টারটেনমেন্ট করবে, আর তুমি এই এন্টারটেনমেন্টের ভিডিও দেখায় তুমি আন করে খাইবা, এই মেয়ে তো আর আমার আমি জন্মদিন নাই। শর্ট কাপড় পরে এই অনলাইনে ছেড়ে দেওয়া, হাজার হাজার মানুষের সামনে নাচ গান করা, আমি তো নর্তকী ঘরের আমার মেয়ের জন্ম হয় নাই। কারণ আমার মেয়েটার যে ধরনের কুশিক্ষা তুমি দিচ্ছ, তারা কুফুরি করে যে কাজগুলো করতেছো, তার কথাগুলো আমার কলিজার মধ্যে আসা লাগে। আমার মেয়ে আমার উত্তর দেয় 100 বার আমি শর্ট কাপড় পরে আমি এই ভিডিও করবো তোমাকে। অবশ্যই আমার আজকে সানভি বলে আমি তার বাবা না, তার বাবাকে। এই কারণে আমি বাধ্য হয়েছি, এত সহ্য মানুষ করতে পারে না। আমি যেভাবে করতেছি, মাগরিবের আজান দিতেছে, আল্লাহ তুমি মাফ করো। এটা ইসলামিকভাবে প্রবলেম, এটা সামাজিকভাবে প্রবলেম, এবং এটা হচ্ছে বাংলাদেশ, এটা মুসলিম কান্ট্রি, সব দিক দিয়েই প্রবলেম। কারণ তোমার সাথে আমার সম্মান জড়িত, তোমার সাথে আমার সবকিছু জড়িত, তুমি আমার রক্ত, এটা আমার প্রবলেম। সে সানভি বলে আমি তার বাবা না, তার বাবাকে অনেক নিজের আড়াল করে রাখছি, অনেক গোটায় রাখছি, কোনো প্রতিবাদ করি নাই। আমি ফেসবুকে তোমার নিয়ে পোস্ট করে ভাইরাল হতে চাই। ভাইরাল হলে আমি আরো 8-10 বছর আগে হতে পারতাম। মানুষের গালাগালি করে, আজে বাজে কথা বলে, আমার এই ধরনের কোনো ধরনের অকারেন্স করে আমার ফেসবুকে ভাইরাল হওয়ার দরকার ছিল না। কালকে একজন বলতেছে যে সানভি নাকি হসপিটালের বারান্দার মধ্যে, সদর হসপিটালের বাথরুমের সামনে সানভি সিজার হয়েছে। 2014 সালে বেস্ট ক্লিনিক ছিল হচ্ছে ইশাকা নার্সিং হোম। আজকে বলে দিচ্ছি, ইশাকা নার্সিং হোম এখন ওইটা সিভিল সার্জন, কিশোরগঞ্জের সিভিল সার্জন ছিলেন হচ্ছে ডাক্তার হাবিবুর রহমান, এবং এটা হচ্ছে তার নিজস্ব ক্লিনিক। সময় এটা ছিল সবচেয়ে বেস্ট একটা ক্লিনিক, এবং ওইখানেই সানভির মার সিজার হয়েছে, এবং ওখানে সানভির জন্ম হয়েছে। কাউরে প্রমাণ দেওয়ার দরকার নেই আমার, এটুকু বলে দিলাম যে এটা মিথ্যা কথা। সদর হসপিটালের বাথরুমের সামনে বারান্দায়, বাথরুমের ভিতরে পড়ে থাকতে হবে, এই অবস্থায় আল্লাহ আমার এখন পর্যন্ত নেয়, আমার পরিবারের না নেই। এইটুকু কথাই আমি বলতে চাইনি। দয়া করে মেয়েটার সাথে আমার রিলেশনটাকে ডিটাচ করে দিয়ে আমাকে দিয়ে কোনো কথা বলাই না। তারপরে টাইম আমি তোমার SMS করছি, আমি তোমার ফোন করছি, তুমি আমার ফোন ধরো নাই, আমি তোমার মেসেজ করছি, তোমার মেসেজ কোনো রিপ্লাই করো নাই। আমি এখানে বলতে বাধ্য হয়েছি, আল্লাহ আমার আরো ধৈর্য দিক, আমি দেখতে চাই। আজকে সানভি বলে আমি তার বাবা না, তার বাবাকে আমার সম্পর্কে, আমার পরিবার সম্পর্কে এই যে মিথ্যাচারগুলো তুমি গানের মধ্যে শোনাইতেছো, এগুলোকে আমি দেখাই দিব, এগুলোর প্রমাণ আমার কাছে আছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর, অনেক ইউটিউবার আমার সাথে যোগাযোগ করতেছে। কই আমি তো কোনো কন্টেন্ট ক্রিয়েটর, কোনো ইউটিউবার বলতে পারবে যে আমার দেখাইতে পারবে যে আমি তাদেরকে একটা কথা বলে আমি তাদেরকে হেল্প করছি? খায়া দেয়া কাজ নাই যে আমি এখন ভাইরাল হয়ে ফেসবুকের পিছনে আমার এই ধরনের ইনকাম করতে। আল্লাহ আমরা যেভাবে রাখছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সানভিটা কিশোরগঞ্জে যখন আসছে, ওরে নিয়ে আমি দিনের বেলা কখনো বাইরেই যাই নাই। ওরে মাস্ক পরায় বিভিন্নভাবে নিয়ে গেছি, যাতে অন্তত কেউ যাতে তাদের চিনতে না পারে। অন্তত আমি যাই নাই কোনো দিন করতে। সানভিকে জিজ্ঞেস করে দেখতে পারো, সে অনেক জায়গায় যেতে চাইছে, ঘুরতে চাইছে, আমি কমফোর্ট ফিল করি নাই যে মানুষ কানা হেসা করবে, পাই গেছি সানভির বাবার এই ধরনের কথাবার্তা বলবে। তুমিও জিজ্ঞেস করে দেখতে পারো তোমার মেয়ে, কারণ এখন আনাচে কানাচে, অলিতে গলিতে ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর, কে কোন দিক দিয়ে কোন ছবি পোস্ট করবে, এই সমস্ত কারণে মেয়েটা নিয়ে কোনোদিন ভালোভাবে ঘুরতে যায়নি, কোনো কিছু করি না। মার্কেট করতে গেছে, এখানে আইসা আমার সাথে ছোট বোনের সাথে পাঠাইছি, ওরা বুটা পুরা সবসময় যেভাবে চলে, হিসাব করে যেভাবে চলে ভাবে চলছে। আর এখন মেয়েটা দিয়ে বলানো হচ্ছে যে আমি চাই, যেতে চাই, মানে ভাইরাল হতে চাইছি, তোমার একটা পোস্ট দেখাইতে পারবো, আমার প্রোফাইলটা লক করা নাই, বের হবে, অনেক কথাই চলে আসবে, বাট আমি চাই নাই কখনো কোনো ধরনের, কারণ সবকিছুর পরে তুমি আমার মেয়ের মা, মানে তার প্রেস্টিজটা এখানে জড়িত। আমি সবসময় চাইছি যে সানভি পড়াশোনা করতেছে, ঢাকায় থাকতেছে, ঠিক আছে, থাকুক, পড়াশোনা করতেছে, করুক। অলওয়েজ আমি বলে আসছি যে মেয়েটাকে দিয়ে মানে যে টিকটক করানো, শর্ট কাপড় পরে এই অনলাইনে ছেড়ে দেওয়া, আমি তো নর্তকী ঘরের আমার মেয়ের জন্ম হয় নাই। তুমি এই এন্টারটেনমেন্টের ভিডিও দেখায়, আমার মেয়ের ভিডিও দেখায় তুমি আন করে খাইবা, এই মেয়ে তো আর আমার আমি জন্মদিন নাই। আমার মেয়ে আমার উত্তর দেয় 100 বার আমি শর্ট কাপড় পরে ভিডিও করবো তোমাকে। অবশ্যই আমার সম্মান জড়িত, তোমার সাথে আমার সবকিছু জড়িত, তুমি আমার রক্ত, এটা আমার প্রবলেম। বিচার কিন্তু মারাত্মক বিচার। আল্লাহ রাসূলের কুফরি করা হয়েছে, কিছু করতে পারে নাই। হাজারটা লাইন আছে, হাজারটা কথা আছে আমার, আমি যদি বলতে চাই। কারণ এই মানুষের সামনে কানাকাটি করে আইসা একজনকে একটা কথা বিশ্বাস করাই দিয়া, আর অনেক কথাই আছে, এগুলো তুমি এখন বলবো না। তুমি যদি নাই করো কুফরি, যদি নাই করো, আমাকে মেয়েটাকে 15 দিনের জন্য আমার এখানে দাও। আমার সানভির সাথে আমি এত বছর যদি বাসার নিচে যায় দেখা করে তারা নিয়ে আসতে পারি, আবার দিয়ে আসতে পারি। আমার এখন কেন পুলিশ প্লাজায় গিয়ে আমার সানভির সাথে আমার দেখা করতে হবে?